তোরা ক্ষমতায় আছে কি করবে আমরা বুঝে লাইছি তো করে এই এখনো ক্ষমতায় আমার নাম গন্ধ নাই। তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো, হেগল লোকে যোগ দিছে সারা জনমের সুদ করে বুইরে ইনুচ্ছা। এই যে সুদ করে একটা বিবৃতি ওলি আল্লাহর পক্ষে দেয় নাই। আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাঁশকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম, খোদার কসম করে বললাম, আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয়, এই ল্যাংটা ইউনূসের অবস্থা খারাপ আছে। তোমার কপালে শনি আছে, মনে রাখবা। সারা জীবনের আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার কে দিয়েছে? এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে। কোন মুফাসসিরে কোরআন, কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই। কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম শাহজালাল এনেছে। দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে, তার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবীর, জাতির কাছে প্রমাণ হইছে খারেজির। কথা কনে জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস। আহলে হাদিস চিনেননি? এনে হাত বাঁধন্য কতগুলি নাই? আপনার না আসেনি ও হাত বাঁধে কো? আচ্ছা, আপনার রকম মহিলার হাত বাঁধে এই জায়গায় আর পুরুষ বাঁধে এই জায়গায়। এবারে মহিলার জায়গায়ও না পুরুষের জায়গায় না, এটা হাত বাঁধে মাঝখান। আসেনি? হাতে রাখেন, একটু হাতে রাখেন। হাত বাঁধো কো? মিয়া কথা কেন? হাত বাঁধো কো? কেউ মিয়া তোমরা এই জায়গায় হাত বাঁধো কেন? হ্যাঁ, এটার নাম কি? আমি নাম দিছি, এটার নাম হাফ লেডিস। কি লেডিস? আচ্ছা, এনে যে হাত বানলো নামাজ হইব নি? নামাজ হইব? দলিল কি? কারণ ইমাম মানা ফরজ। ইমাম মানা কেবলামুখী হইয়া নিয়ত করে কি বলে? কাবতে শরীফ হতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবতে শরীফ হতে। তো ইক্তাদাইতু বিহাযাল ইমাম মানে ইমাম যেই রকম করবে আমিও কথা বলেন, ঠিক? ইমাম যেমন করব কথা কয় না কা? ইমাম যদি ভুল করে সুজদা দেয়, মুসল্লি যদি না দেয়, নামাজ হইব? কেন? ভুল তো ইমামে করছে, আপনি কেন সুজদা দিবেন? বলে আমি ইমামের লগে আছি। কথা কন না, ঠিক নি? তো ইমাম ভুল করলে যদি তোমার সুজদা দিতে হয়, তো ইমাম হাত বাঁধছে নাবিতে তুমি উপরে কেন? তুমি তো ইমাম মানো নাই, তোমার নামাজ শেষ। দলিল বেশি লম্বা দলিল লাগবে না, আরো আছে দলিল, সময় নাই। এই জন্য বলছিলাম আহলে হাদিস কিশোর আরো ধরো না। দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। ওরে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। হাসুরাদা ব্যস্ত টিকেট কিশোর কিছু গণভবনের থেকে রাজহাঁস মুরুক করে না, মৌলবী এত বড় টুপিওয়ালা মৌলবী রাজহাঁস দুটো চুরি করে নিয়ে গেছে। এরপরের দিন যাইয়া সমাবেশ একটা দেখেছে, জামাত ইসলামের সমাবেশ। এখন তো জামাতিদের বলবলা বাড়ি গেছে, ঠিক নিও কথা কনা খা কয় আমরা ক্ষমতায় চলি আইবি। আমি আরে মামু কোন জায়গায় আছো? কিয়ামতের আগেও জামাত ক্ষমতায় আসবে না। আমি নূরে বাংলা বললাম। ঘুমের তালে আছো তুমি এখনো? বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না? রং দেখছো? রঙের ডিব্বে দেখো না? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ ফরহানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এটা আল্লাহর ওলির দেশ। তোদের মতো রক্ষার দেশ না। সুরের গোষ্ঠী
তোরা ক্ষমতায় আছে কি করবে আমরা বুঝা লাইছি, আমরা বুঝা লাইছি তো করে। এই এখনো ক্ষমতায় আমার নাম গন্ধ নাই, তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো। হেগল লোকে যোগ দিছে সারা জনমের সুদ করে বুইরে ইনুচ্ছিয়া, এই যে সুদ করে একটা বিবৃতি ওলি আল্লাহর পক্ষে দেয় নাই। আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাসকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম, খোদার কসম করে বললাম, আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয়, এই ল্যাংটা ইউনুসের অবস্থা খারাপ আছে। তোমার কপালে শনি আছে, মনে রাখবা। সারা জীবনের আকাম কুকাম, সারা জীবন আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার কে দিয়েছে? এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে। কোন মুফাসসিরে কোরআন, কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই। কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম শাহজালাল এনেছে। নবী বিলে গুনাহ আছে, হ্যাঁ নবী বিলে গুনাহ আছে, এ মুফতি দাবি করে বেদলের ভিতরে বলে দেন, আমি জানতাম স্যার এই বিষয়, নবী বিলে গুনাহ আছে। কে ভুল বলতেছি? এতগুলি মাজার ভেঙেছে, বাংলাদেশে আসি আবু সাইদের কাছে চলে গেছে, বুক ফাটি দিছি গুলি খাইছি। আরে এক আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া, বুক ফাটি দিছি। শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশে উপহার দিয়েছে ওলিরা। এখানে আপনি বসেন না, আরাম করে বসেন, কোরআন শরীফটা হাতে রাখেন। এই দেশের মধ্যে কল্লা শহীদ, জি কল্লা শহীদ নিজের মাথা দু টুকরা করে ফেলেছে ইসলামের জন্য। একটা বিবৃতি তুমি দাও নাই মিয়া, দল ফাতাইছ, টাইম আছে। ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের ওলি আল্লাহর লগে বেয়াদবি করে সারতে পারছে? কখনো পারবে না, মনে রাখবা। এক এক মৌলবীর গালের ফাড়া এত বড় বড়, এগুলি পাগলই মরবে দেখবা। এই আর একটা পাগল হয়েছে আমির খামদান নামের একটা পাগল হয়েছে, এটা ওয়াজ করতে গেলে মশা ঢুকি যে কানের ভিত্তি কথা কানা খা মাথা তাসিরি গেছে। এটা কি ক মিডিয়াওয়ালারা বা গালি দে, চা দিতে গেলে এবার থাপড়া লামাই দে। কিন্তু তুই এরকম করস কা? হ্যাঁ নিজে গিয়ে আমার মাথা কিছু ধরে না, তুই পাগলার আমসুস কিলে ওয়াজ করছি। দেশে কি মানুষের অভাব হয়েছে? নিজের মাথা নিজে থাপড়া। আর তুই 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 ওর নবী কেমনে চিনবি? তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসা দেখবি না। যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে, জেলখানার মধ্যে শুয়ে শুয়ে কয় পরিমণি আমার লোক আসিল। বেটা তুই রাত্রের স্বপ্ন পরিমণি রে দেখো, আমার নবী খোদারে দেখে বেটা তুই কি লোকে কি রে বেটা কইলে কথা নি কই জুতার কালি। হ্যাঁ দেখছি নি কার মাথা। ঠিক কইছি তো, আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের মধ্যে বলে ফেসবুক দা চালানো, তো কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে, অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল হয়, মিলাদুন নবীর দলিল আর চোখে ভরে না, আল্লাহর ওলি আল্লাহ শান্তার চোখে ভরে না। কোরআন শরীফের মধ্যে ফেসবুকের দলিল ভরে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দরী মেয়ের দিকে আল্লাহর নাম ধরে সবার দলিল মিলে, আমার আউলিয়া কেরামের উরুসের দলিল তার মিলে না। নুরু বাংলারা দেখছেন তো হন উত্তরাইতেছে, কতক্ষণ পর আপনি এর লগে চা খাবেন আবার মিললে। আপনার কথা কোনে সবার কথা জ্বললো কি হইব? তোমার জ্বললো আমার কি হইয়া যা জ্বলুক জ্বালাইতেছি 30-35 বছর জ্বালাইতেছি, যতদিন আছে এতদিন জ্বালামু, কবরে গেল চলব। আল্লাহ কবুল করো, আমিন কয় না? আরো জোরে কর না। হক কথা যদি আপনি এ মিয়া শুনেন, একটা কথা কইয়া লই, আপনি যে ইমানদার কিনে সেটার লক্ষণ কি জানেন? বুকের বুকের তলে যখন থার্মোমিটার দিবেন বুঝতে পারবেন আপনার কয় ডিগ্রি জ্বর হয়েছে, ঠিক নিও। হাতের মধ্যে কপালে যখন হাত দিবেন শরীরটা যখন গরম হয়, আরে আমার ফোলাটার জ্বর হয়েছে, এই শরীরের মধ্যে গরম হওয়া জ্বর হওয়ার লক্ষণ, ঠিক নিও। এসি দেওয়া ঠান্ডা লাগার লক্ষণ, ঠিক না? আর তুমি যে ইমানদার কিনে এটা বুঝার লক্ষণ কি জানেন? আপনি যদি হক কথা বলতে না পারেন, হক কথা বলতে কলজা কাঁপে, হক কথা বলতে অন্তর কাঁপে, বুঝে নিবেন আপনার ইমানের দুর্বলতা আছে।
যিনি ইমানদার হক কথা বলবে, কাউকে তোয়াক্কা করে না। বুঝে নিবেন আমি ইমানদার। হায়াতের মালিক, রিজিকের মালিক কে? হ্যাঁ? তুমি আমার কখন মারবে না মারবে এইগুলি আমি ফাত্তা দিই না। নতুন খেলা কি করবো, এটা পুরান খেলা হয়ে গেছে। এক খেলা কবার খেলন যা 26 বার, এখন 26 বার হয়েছে আক্রমণ করছে, 3 বার জেলখানা নিছে। জেলখানা নিছে কয়বার? 3 বার। এই কথা কয় না খা। 3 বার। কয় বছর আগে ওই যে হাবিব ভাই, ওই যে সাক্ষী, আমার তো মনেই নাই কয় বছর আগে হাবিব ভাই বলতেছে আজকে 25 বছর আগে 99 সালে নাকি আইয়া কাম চলছে, 100 আছিল ওয়াহাবির ভাই। এই সভাপতি মাহফিলের সভাপতি ছিল ওয়াহাবি। এই এর ফুলাই ওয়াজ করে 40 মিনিট পর লামা দিছি, এলাম ওয়াজ আমি করবো, তুই কি ওয়াজ করছ এটা? জিগান না বেটা, ভুল কইছি? বড় কষ্ট। আজকে বেশি মনে পড়তেছে আমার, কার কথা জানেননি? ওই ফিসাব, আইলার ফিসাব, মরহুম আবু বকর সিদ্দিক সাহেব, পাক্কা একজন আল্লাহর ওলি। আমি ওনার কাছে ছিলাম, ওনার সাথে অনেক মাহফিল হয়েছে, অনেক মাহফিল হয়েছে, আমি দেখছি। বহুত বড় পরহেজগার একজন ব্যক্তি, আল্লাহওয়ালা। কথা কন না? আজকে উনি কবরে, আমরা এখন ওয়াজ করতেছি, ওনার সাথে এক সময় ওয়াজ করছিলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? তো বলতে চাইছিলাম ভাইরে, এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। হকটা চিনেন, সত্যটা চিনেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। কারোর সাথে আমাদের কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি নেই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার চোখের সামনে রসুলের সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, আমার পার্শ্ববর্তী একসাথে এক দেশে থেকে আপনি জাহান্নামে যাবেন রসুলের সাথে বেয়াদবি করে। আমি মানতে পারি না, তাই শুধরাইয়া দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, নবীর পথে আসুন, জান্নাতের রাস্তা ক্লিয়ার করুন। আমার রসুল ১,৫০০ বছর আগে বলছে উম্মত কয় দল হবে বলছিলাম? কয় দল? কয় দল? জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে কয় দল? ৭২ দলের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। কোন মুসলমান? এই এটা কি নবীর কি আছে? আছে তো না, হেগন নবীর গুণ আছে, আমাদের নবীর গুণ নাই। আমাদের নবী তো নূরের নবী। কি নবী? আদের হাজারটা কি নবী? তো মাটির নবীর তো গুণ থাকতেই পারে, নূরের নবীর গুণ নাই। কারণ হেগো মৌলবীরা মাঝে মাঝে কয় তো কয় আমাদের ওস্তাদ আমাদের নবী, হেগো ওস্তাদ বলে এগো নবী কইছে, এগো ওস্তাদ বলে এগো কি নবী। তো জাগো ওস্তাদ নবী কয়, তোগো ওস্তাদ বেটা বলৎকারীতে ধরা পড়ছে, তো গুণ তো থাকবই। আমাদের নবীর মধ্যে কোনো গুণ বলতে কিছু নাই। আল আম্বিয়াউ মাসুমুন, ওই কথা কেমন দেখা যাচ্ছে কিয়ামতের ময়দানে কতগুলি মানুষ গেড়ি ধরে ধরে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিব। কই? আল্লাহ জিজ্ঞেস করে, এই বান্দা জাহান্নামে যাও। বান্দা যখন বলবে আল্লাহ রে, আমি না দুনিয়ার মধ্যে তোমার ঘর বানাইছিলাম, মসজিদ বানাইছিলাম, আল্লাহ তুমি না তোমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহ তুমি না তার জন্য ঘর বানাইবে জান্নাতের মধ্যে। আল্লাহ আমি না দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছিলাম, আমি টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, আমি মসজিদের মধ্যে ইট দিয়েছিলাম, মসজিদের মধ্যে ফ্যান দিয়েছিলাম, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি, আমি আজকে কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ বলে, বান্দারে মসজিদ দুনিয়ার মধ্যে যারা বানাইছে, মসজিদ বানানির ভিতরে একটু বেজাল আছে, ঠিক নেবে? ঠিক বলে? এটা কি শরীফ? কোরআন শরীফ। আমি আনছি নাকি? না। এটা আমি বানাইছি না। আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি? আছে। কথা কয় না রে ভাই, তো কোন আসেনি? আছে। সূরা তওবাটা খোলেন, সূরা তওবা 11 নম্বর পারার ভিতরে গিয়ে দেখবেন একটা সূরা আছে, সূরা তওবা 10 নম্বর পারার পরে 11 নম্বর শুরু থেকে একটা সূরা আছে, সূরার নাম সূরা তওবা। সূরার নাম কি? তওবা।
কথা বলে না রে ভাই। সূরা তওবা সূরা তওবা তওবা 114টা সূরার ভিতরে 113টা সূরার ধরন হলো এক রকম, সূরা তওবার ধরন হলো আরেক রকম। সুবহানাল্লাহ বলা যাবে নি? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত যখন তোমরা কোরআন শরীফ পড়বা, প্রত্যেকটা সূরার প্রথমের মধ্যে তোমরা বিসমিল্লাহ তেলাওয়াত করবা। যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবা, তোমাদের আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লেখা হবে। কিন্তু 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন, একটা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন না। যদি পড়েন গুনাহগার, যদি পড়েন গুনাহগার। এই সূরাটার নাম সূরা তওবা। সূরা তওবা। আবার সব বলেন না, সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ আসেনি? ওই কথা আসেনি? নাই নাই নাই। এই বিসমিল্লাহ ছাড়া সূরা তওবা যেটা, এই সূরা তওবার ভিতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন 100। আরে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কত নম্বর? হ্যাঁ দেখতেছি না, এটা কত? 102। এটা কি? দেন 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 দেন, আমি বাইর করি। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদানা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের পাড়ার মধ্যে এমন কতগুলি মানুষ আগমন হবে, তারা এলাকার মধ্যে মসজিদ বানাবে, ঘন ঘন কি বানাবে? আরো জোরে বলেন, কি বানাবে? ঘরে ঘরে মসজিদ বানাইবো কি জন্য? মসজিদ বানাবে নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, মসজিদ বানাবে মানুষকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়, মসজিদ বানাবে মানুষকে কলেমা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়। তাদের উদ্দেশ্য থাকবে ওয়াকুফরা, মানুষদেরকে কুফরি শিক্ষা দিবে, ওয়াতাফরিকান, এবং তাদেরকে মানুষকে বাইনাল মুমিনিনা বলে তাদের কাম হবে কুফরি শিক্ষা দেওয়া। মসজিদ বানাইয়া ইমানদারের ভিতরে, এক ভাইয়ের ভিতরে আর এক ভাইয়ের ভিতরে ফাটল তৈরি করার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। এটাকে আমার বানাইয়া কথা? আমার বানাইয়া কথা না। আমার রাসূল বলে, উম্মত এইটার এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবাই কেরাম সবাই নামাজ পড়তেন মসজিদে কোবা। মসজিদে মসজিদে তওবা। কোবা, কোবা কোবা। মসজিদে কোবা। কোবা। এটা মসজিদে নববীর আগের মসজিদ। এখন যেটা মদিনা শরীফে মসজিদ, এই মসজিদেরও আগের মসজিদ মসজিদে কোবা। সাহাবাই কেরাম সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। ওই সাহাবাই কেরামের ভিতর থেকে একজন মুসলমান মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কথা বলেন না কেন? কিওয়ালা? পাগড়িওয়ালা। পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ওবাই ইবনে সলুল, ওবাই ইবনে, আরো জোরে, ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, এটা আর একটা মসজিদ বানাইছি। আমার রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, তুমি যে আরেকটা মসজিদ কেন বানাইছো? তোমার কে অনুমতি দিছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি লাগবে নাকি? আল্লাহর ঘরে এই তো করছি। আমাদের এলাকার মানুষগুলি নামাজ পড়তে সমস্যা হয়, এর লেগে। হুজুর আপনি একটু উদ্বোধন করে দেন। কি বানাইছে? মসজিদ। কি বানাইছে? মসজিদ কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া। কথা কয় না। নবীর অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া নবীর অনুমতি ছাড়া কি বানাইছে? মসজিদ। মসজিদ বানাইছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, তুমি মসজিদ কেন বানাইছো? বলে, হুজুর আমাদের এলাকার মানুষগুলি কষ্ট হয় তো, এর লেগে নামাজ পড়ানোর লেগে। আমার রাসূল বলল, আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদটা উদ্বোধন করে দিবেন। মসজিদটা আপনি কি করে দিবেন? উদ্বোধন কথা কয় না। উদ্বোধন কি করে দিবেন? করে দিবেন। আমার রাসূল বললেন, তোমরা চলে যাও, এই
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমি মসজিদ এখন উদ্বোধন করতে পারবো না, আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করবো। আচ্ছা আপনি বলেন, যুদ্ধের মধ্যে গেলে মানুষ কি বাঁচে না মরে? মরে। হ্যাঁ মরে। কথা বাঁচে না মরে? মরে। তো রসুল যে কইলো আমি যুদ্ধ থেকে আসার পরেই, আসার পথে তোমাদের মসজিদ উদ্বোধন করবো, তাহলে যুদ্ধে কি হবে রসুল জানেনি? জানে। জানার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই জানার ক্ষমতা কে দিছে? এই জন্য বলে এই উবাই এখন চলে যাও। কখন? আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে বিজয় হয়ে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করবো। কথা খেয়াল করেন তো, মসজিদের মধ্যে দাওয়াত দিছে কারে? নবীজিরে। ওয়াজ মনে হয় বুঝে না। বুঝে বুঝে। কারে কারে? নবীজিরে। কথা বলেন না বাবা, কারে দাওয়াত দিলেন? নবীজিরে। নবীজির দাওয়াত দিছি তো দিছে। নবীর দাওয়াত দেওয়ার পরে খুব খেয়াল করবেন, এই দরিয়া খানিটা, নবীজির দাওয়াত দেওয়ার পরে এই বেয়াদব গুলি মুনাফিক গুলি কি করলেন? মসজিদের ভিতরে মেহরাব আছে না নাই? আছে। দেখো না আছে। আসেনি? মেহরাব আসেনি? মেহরাব কোনটা? ইমাম যেখানে দাঁড়ায় এটাকে বলে কি? এই জালেম গুলি মেহরাবের নিচের থেকে মাড়িগুলি নিয়ে ফেলাইছে, উপরের জায়গাটা ঠিক রাখছে। উপরে দিয়ে কি রাখছে? ঠিক রাখছে। নিচে দিয়ে কি করে ফেলছে? সরাইছে। মাটি সরাইছে। সরাই ফেলছে। মাটি সরাইয়া একজন আরেকজনের বলছে মুহাম্মদ আসবে, নামাজের উদ্বোধন করার জন্য ফা দিবে, ঠাস করে যখন পিছনে পড়ে নিচে পড়ে যাবে মাটি জাফা দিবে, শেষ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীরে মারার জন্য কি কৌশল, কি অস্ত্র দেখছেন নি কারবার? কত বড়। এখন আমাদের দেশে এইরকম মসজিদের মধ্যে মানুষের মারানোর লেগে অস্ত্র জমা করতেছে, এমন আছে না নাই? আছে। কথা কোন আসেনি? আসেনি? সারা দেশের মানুষ সবাই দল বাঁধি বাঁধি গেছে, টঙ্গিতে ইবাদত করছে, আর কতগুলি অস্ত্র লয়ে গেছে জবাই করছে। আপনারা দেখেন নাই টঙ্গির রাস্তা মধ্যে মানুষ মারা যায় নাই? মাজারে যদি, আমি এই জন্য বলি মাজার বাংলা কেন বলে, গাঁজা খায়, গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার বাগানো যায়, তাহলে বাংলাদেশে মানুষ মার্ডার হওয়ার অপরাধে, রক্তাক্ত হওয়ার অপরাধে বিশ্ব ইস্তেমা জনগণের জন্য বন্ধ করে দিতে হবে। তোমারটা তুমি দেখো না, মানুষ গেছে ইবাদত করতে, ইস্তেমা করবো, হ্যাঁ অস্ত্র কিলে অস্ত্র লই এসেছিস কে? জবাই করবো কারে? তোর বাইরে তুই। এটা ওলি আল্লাহর খেলা, খেলা শুরু হয়ে গেছে। ঠিক। নালত। ওস্তাদের মায়ের, ধীরে ধীরে। ওস্তাদের মায়ের। ধীরে ধীরে। দেখছেন না ওই যে কয়দিন আগে আপনাদের কিশোরগঞ্জের ময়মনসিংহের কাছই, হ্যাঁ নানা মসজিদুর নামিয়ে ওই যে গোবা দিয়ে নাকি একটা জায়গার নাম, ইমাম সাহেব বা সরকার পতন হওয়ার পরে মাজার ভাঙ্গি দিও না, লেবেড়া ইমাম কয় আমাদের এলাকার তৌহিদি জনতা মাজার ভাঙ্গি দিও। মাজার ভাঙ্গি দিয়ে 15 দিন যাইতে পারে নাই, বিমরুল গিয়া বংশ মাইরা নির্বংশ করে লাইছে। আচ্ছা আপনার এখন বিমরুলে কামড়াইয়া কোনোদিন মানুষ মারছে? ইতিহাস আছে? এই ওয়াহাবি মোল্লার কামড়াইয়া মারছে, ওরে মারছে মাছ, ওর কারণ ওর ফুল আড়ো শেষ, মাইয়াড়ো শেষ। এটা কার বিচার? এটা কার বিচার? মৌলবীর যে কামড়াইছে ও কি মিথ্যা কথা বলতেছি? বুঝছে নিয়েন, বুঝছে নিয়েন। নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে, আপনারা দেখছেন তো আব্দুল খালেক শাহ রহমতুল্লাহের মাজারে যে মৌলবী ভাঙছে, এই মৌলবী ওয়াজ করতে গেছে, পিছনের থেকে এক ট্রাক, সামনের থেকে এক ট্রাক, 2 ট্রাকে সাফা দি সাফা বানালেছে। মিথ্যা কথা? মিথ্যা কথা? একদম সাফা দিব। আমারও কয় হুজুর, আমার লগে যে বেড়া আছে এ বেড়া কয় হুজুর দেখছেন নি কারব? আমি কি কালকে সকালবেলায় দেয় 15 দিন আগে জশ্নে জুলুসের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের মধ্যে আগুন দিছে, আজকে দেখি বেড়ারে সামনে ট্রাক আর পিছনে ট্রাকের মধ্যে এমন সাবা দিছে, বেড়ারে ডাইল বানা লাইছে। আমি কই ঘটনা হয়েছে কবরের মাটিয়ে সাবা দেওয়ানো লাগে, ট্রাককে আমি আগা দিয়া লই, আগে আগের তো খাইয়া যা। নবীর লগে বেয়াদবি করলি এগুলির কি নাই? কি নাই? কি নাই?
দেখছেন না আমাদের হাটহাজারি মাদ্রাসার মতম মৌলানা শফি সাহেবের দেখছেন নি? ওই যে হেফাজত ইসলামের আমির আল্লামা শফি, আপনারা যারা কইতেন আর কি, কারা মারছে? কারা? উদয় এমনি মারছে না, ফারাইতে ফারাইতে মারছে, ফারাইতে ফারাইতে মারে লাইছে। এটা খোদার হিসাব। খবরদার, মরণটা যদি ভালো চান নবী ওলির পক্ষে আসেন। আপনার মা ভালো লাগে না মাজার যাইয়েন না, আপনার মিলাদুন নবী ভালো লাগে না কইরেন না, আওলাদ রাসূল ভালো লাগে না যাইয়েন না। আপনার সাথে শত্রুতা আমি নাই, কিন্তু বিরোধিতা আপনি করেন না। মিলাদুন নবী ভালো লাগে না করেন না, আপনার সাথে আমার জোরাজুরি নাই তো। কিন্তু মিলাদুন নবী জুলুসকে, মিলাদুন নবীকে তুমি রথযাত্রা, হিন্দুদের পূজায় সমস্ত কথা বলার সাহসকে দিয়েছে। এই সমস্ত বেয়াদবদের কথা শুনলে শরীরের গোস্ত কি যে কামড়ায় দিদি। আজকে এসে এসে দেখলাম আরেক বৈজ্ঞানিক আছে মৌলবী, আজকে দেখলাম নারায়ের তকবীর মানে বলে ফালতু স্লোগান। রাসাল নারায়ের তকবীরের করতেছে, নারায়ের তকবীর মানে কি জানেন? বেহুদে স্লোগান। আবার এই মৌলবী ওই করতেছে নারায়ের তকবীর। কই যাইতাম? কার কাছে যাইতাম? কার কাছে যাইতাম? যাওয়ার পথ আছে, যাওয়ার পথ আছে। ইমাম সুরত থেকে বাঁচবেন। কি থেকে বাঁচবেন? আরো জোরে কর না খা। ইমাম সুরত থেকে বাঁচবেন। আইয়েন, মসজিদ বানাইছে, নবী আসবে, নবীর মাটির মধ্যে কি দিব? কথা কয় না খা। এটা এই ফাঁদ তৈরি করছে কারা? নবীর মারার জন্য ফাঁদ তৈরি করছে কারা? এটাকে আমি বলতেছি না, কোরআনে বলতেছে। সূরা তওবার ইতিহাস খোলেন, সূরা তওবার। নবীর মারার জন্য ফাঁদ বানাইছি মুসলমানেরা। কারা? আমার নবী জানেনি। যুদ্ধ শেষ, যুদ্ধ জয়যুক্ত হইছে, আসতেছে। আস্তে আস্তে কদ্দুর আসার পরে আমার রসুল বলে, আবু বকর, লাব্বাইক, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমি রসুল একটু ক্লান্ত হইয়া গেছি, আমাকে একটু আরাম করার জন্য সুযোগ দাও। কি করবে? একটু জোরে বলেন না। নবী কি করবেন? আমার দয়াল নবী আরাম করবেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আপনি নবী যদি আরাম করেন, হুজুর ব্যবস্থা করে নিব। আমার রসুল আরাম করার কথা বলার পরে সিদ্দিক আকবর যখন আরামের ব্যবস্থা করবেন, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আরাম করার দরকার কি? হুজুর অল্প একটু সামনের মধ্যে গেলেই তো আমাদের মসজিদ, হুজুর ওইখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনি নবী একটু আরামও করবেন নাস্তাও করবেন। হুজুর এইখানে আবার বিরতি দিয়া লাভ কি? আমার রাসূল বলে, উসকুত, চুপ থাকো, কথা বলিও না, ইজলিস ফাদ্দাল, বসে যাও বসে যাও বসে যাও। আমার রাসূল সবাইরে বসাইয়া দিলেন। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কিছুক্ষণ বসার পরে হঠাৎ করে আমার দয়াল নবী বলেন, আবু বকর, ও সাহাবীরা, তোমরা প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আগুনের মশাল নিয়ে নাও, আগুন জ্বালানোর মতো মশাল নিয়ে নাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আগুনের মশাল দিয়ে কি হবে? আমার রাসূল বলে, সাহাবীরা, তোমরা আগুনের